মাগরিব নামাজের পর যদি কোনো ব্যক্তি এই ৯টি দোয়া পাঠ করতে পারে, ইনশাআল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, শুধু আল্লাহ তাআলা গুনাহই ক্ষমা করেন না, পেছনে সে যত রকমের গুনাহের কাজগুলো করেছিল সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকে রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মাগরিব সালাতের পর যদি আমরা এই দোয়াগুলো পাঠ করতে পারি, আল্লাহ আমাদের প্রতি অনেক বেশি খুশি হবেন ইনশাআল্লাহ। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি কবরের জিন্দেগিকে ভয় করে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ফজিলতপূর্ণ, এমন মর্যাদাপূর্ণ জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমল করার চেষ্টা করো, যে আমলের বরকতে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। আর আল্লাহ এমন জান্নাত তোমাদের জন্য বানিয়েছেন, যে জান্নাতে কোনো দুঃখ নেই, শুধু আছে সুখ আর শান্তি। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের নিয়ামত সম্পর্কে শোনো উম্মত। জান্নাতের মধ্যে একটি বাজার হবে শুক্রবার দিন। সেই বাজারে সব জান্নাতবাসীরা বাজার করতে যাবে। যেমনই ভাবে দুনিয়ায় মানুষ বাজার করতে যায়, দুনিয়ায় তো সব মহিলারা বাজারে যায়, কিন্তু ওই জান্নাতের বাজারে যাবে সব পুরুষরা। তাদের স্ত্রীদেরকে রাইখা যাবে বাড়ির মধ্যে, কিন্তু তারা বাজার করে এসে দেখবে তাদের স্ত্রীকে যেমন দেখে গিয়েছিল, অর্থাৎ বাজারে যাওয়ার পূর্বে যেমন দেখে গিয়েছিল তার চেয়েও বেশি সুন্দরী হয়ে গেছে। ওই ব্যক্তি বলবে, ও আমার স্ত্রী শোনো, আল্লাহ তাআলার শপথ, আমি তোমাকে যেমন রেখে গিয়েছিলাম, যেমন দেখে গিয়েছিলাম, তার চেয়েও তুমি বেশি সুন্দরী হয়ে গেছো। তুমি কি এমন ব্যবহার করেছো যার কারণে এমন সুন্দর হয়েছ? ওই স্ত্রী বলবে, স্বামী আমার, আল্লাহ তাআলার শপথ, আমি আপনাকে বাজারে যাওয়ার পূর্বে যেমন দেখেছিলাম তার চেয়েও বেশি সুন্দর আপনি হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ দুনিয়ায় মানুষ বাজারে যাওয়ার পর মানুষের চেহারা আরো বেশি নষ্ট হয়ে যায়, একেবারে ঘামিয়ে শরীর পুরো একেবারে কর্দমাক্ত হয়ে যায়। কিন্তু জান্নাতের বাজারে যখন এই জান্নাতবাসীরা যাবে, তখন তাদের চেহারা আরো বেশি রূপ লাবণ্যময়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাদের চেহারাই রূপে ভরপুর হবে না, তাদের স্ত্রীগণের চেহারাও রূপে ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ায় শুধু কষ্ট আর কষ্ট, আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন শুধু সুখ আর শান্তি। এমন জান্নাত যদি পেতে চান, তাহলে এই ৯টি দোয়া পাঠ করা অবশ্যই বাধ্যতামূলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১ নাম্বার দোয়া হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা ৭ বার পাঠ করবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সে যদি মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন তাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে বেশি বেশি পাঠ করিও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। আমি প্রায়শই একটি কথা বলে থাকি যে, আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তাকে অবশ্যই তাই দান করেন। আপনি যদি আল্লাহর কাছে কল্যাণ চান, আল্লাহ আপনাকে অবশ্যই কল্যাণ দান করবেন। আপনি যদি আল্লাহর কাছে অকল্যাণ চান, আল্লাহ আপনাকে অবশ্যই অকল্যাণ দান করবেন। কারণ দান করার দায়িত্ব হলো একমাত্র আল্লাহ তাআলার কাছে। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই।
আমরা শুধু চাইতে পারি না। এই জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে অনেক সময় অনেক কিছু আসে না। আমরা চাই একরকম, কিন্তু সেই জিনিস আমরা মৃত্যুর আগেও পাই না। তার কারণ কি জানেন? আমাদের দোয়া কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি তোমাদের দোয়া মুনাজাত কবুল করতে চাও তাহলে একটি পদ্ধতি শিখিয়ে দেই, এই পদ্ধতিতে দোয়া করিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি ফরজ নামাজের পর দোয়া করতেছেন। নবীজি বললেন, ও হে মুসল্লি শোনো, তুমি যেই দোয়া করেছো এই দোয়াটুকু হয় নাই। তুমি দোয়ার শুরুতে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করবে, তারপর আমি নবীর গুণগান গাইবে, অর্থাৎ দরুদ পাঠ করবে। সর্বশেষে তোমার জন্য, তোমার পিতামাতার জন্য, তোমার প্রতিবেশীর জন্য এবং তোমার আত্মীয় স্বজনদের জন্য, সবার জন্য দোয়া করবে। দেখবে আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কোন কথায় ছিলাম? যে আল্লাহুম্মা আজরিনি মিনান নার যদি কেউ মাগরিব সালাতের পর প্রতিদিন পাঠ করতে পারে এবং এই আমলটি যদি মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যদি কোনো ব্যক্তির গুনাহের পরিমাণ এমন হয় যে সমুদ্রের ফেনারাশির পরিমাণ গুনাহ হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে প্রতিনিয়ত, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং পেছনে সে যত রকমের গুনাহের কাজ করেছিল সেই গুনাহের সমপরিমাণ নেক আল্লাহ তাকে অবশ্যই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ওই যে বলেছিলাম, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না। এই জন্যই আল্লাহর কাছ থেকে আমরা পাই না। যদি চাওয়ার মতো চাইতে পারতাম তাহলে অবশ্যই পাইতাম। দেখেন, দুনিয়ায় একজন ভিক্ষুক যখন কোনো কোটিপতির কাছে টাকা পয়সা চায় তখন সে কত নমনীয় হয়, তারপর সে এই টাকা পয়সা চায়। তারপর কোটিপতির তার প্রতি মায়া লাগে, তখন তাকে টাকা পয়সা দেয়। ওই আল্লাহর দাম কি আপনার এই দুনিয়ার কোটিপতির চাইতে কম? যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার কাছে কিভাবে চাইতে হবে প্রিয় দর্শক, এটা একটু সব সময় ভেবে ভেবে তারপর আল্লাহর কাছে চাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চোখের পানির দ্বারা চাও, কারণ চোখের পানি দেখলে আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। কারণ আল্লাহ তাআলার তো অনেক বেশি মায়া। দুনিয়ার মানুষ যদি চোখের পানি দেখলে সহ্য না করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবেন? আল্লাহ তাআলার মায়া হচ্ছে 100 ভাগ ছিল, সেই 100 ভাগ মায়া থেকে আল্লাহ 1 ভাগ মায়াকে সারা দুনিয়ার মানুষ, সব সৃষ্টিকল পশু পাখি কীট পতঙ্গ সব কিছুকে দিয়ে দিয়েছেন। আর বাকি 99 ভাগ মায়া আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। তো 1 ভাগ মায়ার মধ্যে যদি একটু ক্ষুদ্র বালিকণা পরিমাণ মায়া পাইয়া মানুষ অন্য মানুষের প্রতি মায়া দেখাইতে পারে, তাহলে যেই আল্লাহর কাছে 99 ভাগ মায়া রয়ে গিয়েছে, সে আল্লাহ তাআলার কেমন মায়া হতে পারে প্রিয় দর্শক? অবশ্যই আল্লাহর কাছে চাইব কান্নাওয়ালা চোখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কান্না করো, যদি কান্না নাও আসে তারপর কান্নার বাহানা করো, তাতেও সওয়াব মিলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো দ্বিতীয় নাম্বার দোয়া কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে
তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই নবীর প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি যে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই দুনিয়াতে থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি তোমরা পাঠ করো। আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত। নবীজি একদিন একজন প্রিয় সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি বলো তো পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি বেশি সম্মানিত ও মর্যাদাপূর্ণ? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। নবীজি আবার বললেন, ও আবুল মুনজির, তুমি বলো না দেখি পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবী বললেন, আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তুমি অবশ্যই ঠিক বলেছ। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি এটা প্রতিদিন ঘুমানোর বিছানায় গিয়ে পাঠ করে, অভিশপ্ত ইবলিসের আর কোনো কর্তৃত্ব থাকে না ওই ব্যক্তির উপর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আয়াতুল কুরসি আবার কোনটা? পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা হলো সূরাতুল বাকারা, যেটি সবচেয়ে বড় সূরা। এই সূরার 255 নং আয়াত হলো আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে প্রতিদিন প্রত্যেক ফরজ সালাতের পর, তাহলে সে অবশ্যই মৃত্যুর পর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলে কি হবে? নবীজি বলেন, এই দুনিয়াতে যত কিছুই দেখো, যত কিছুর উপর সূর্য আল্লাহ উদিত করেন, সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এবং কোনো ব্যক্তি যদি এটা প্রতিদিন 100 বার পাঠ করতে পারে, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিকে যদি এক পালায় রেখে অপর পালার মধ্যে এই পৃথিবীর সব কিছু উঠিয়ে দেওয়া হয়, তারপরেও সেই সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহির ওজন সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, আমাদের কাছে এই দুনিয়াটার অনেক বেশি দাম, তাই না? অথচ আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটার কোনো দাম নেই। আল্লাহ বলেন, আমার কাছে যদি দুনিয়ার একটু দাম থাকতো, যে একটা মশা মাছির পাখার সমানও যদি দাম থাকতো, তাহলে আমি এই দুনিয়াতে কোনো বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দিতাম না। এই ব্যাখ্যা দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো দাম নেই, কোনো মূল্য নেই। অথচ আমাদের কাছে দুনিয়াটা খুবই প্রিয়, দুনিয়াটাকে আমরা খুবই ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো একটি কুকুরের মতো। একটা পচা গন্ধ কুকুর যেমন ঘেউ ঘেউ করে শুধু লেলিহান শিখা দিয়ে সে শুধু তার সম্পদ খুঁজতে থাকে, ঠিক যারা দুনিয়ার পেছনে ঘুরে তারাও কুকুরের মতো। নাউজুবিল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই। হ্যাঁ, আপনার দুনিয়াটা তখনই মূল্যায়ন হবে যখন আপনি সুন্দরভাবে আমল করতে পারবেন। নবীজি তাই তো বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, অর্থাৎ দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। তো তারপরের যে দোয়ার কথা বলবো, পঞ্চম নাম্বার দোয়া হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করো, অর্থাৎ
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই দোয়া যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ঝেড়ে ফেলে দিবেন, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি বললেন, ও আবু হুরায়রা দেখো। এই বলে নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল, ঠিক কোনো ব্যক্তি যদি এই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করে, তেমনি ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো আল্লাহ ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি পরিমাণে এই জিকির, এই দোয়াগুলো পাঠ করা অবশ্যই প্রয়োজন। তারপরের যে আমলের কথা বলবো, এটা একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কেউ সূরাতুল ইয়াসিন একবার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার খতম করার সমান সওয়াব দিবেন পবিত্র কুরআনুল কারীম। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল ইয়াসিন একবার পাঠ করে পবিত্র কুরআনুল কারীম 10 বার সম্পূর্ণ খতম করার সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই এই আমলও করা অত্যন্ত প্রয়োজনীয়। তারপরের 6 নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত, এটা অবশ্যই পাঠ করব। তারপরের 8 নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো বেশি বেশি পরিমাণে বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, কেউ প্রতিদিন যদি 100 বার বলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবেন। আর সর্বশেষ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াখানা হলো সবাই বেশি বেশি পরিমাণে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। তো ইনশাআল্লাহ এই 9টি দোয়া প্রতিদিন মাগরিব সালাতের পর পাঠ করব।